হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন, আমি যখনই কোথাও ঘুরতে যাই সেখানকার সৌন্দর্য আর বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তাই আজকে নিয়ে এসেছি একদম মনের মতো সুন্দর একটি নতুন ব্লগ। স্টেশন থেকে বের হয়ে চোখে পড়ল সেই বহু প্রতীক্ষিত দৃশ্য বিগ বেন। বিকেলের শেষ সূর্যের আলো ঠিক যেন সোনালী রঙে রাঙিয়ে তুলেছে পুরো এলাকা। বিগ বেনের গায়ে সেই শেষ আলো পড়ার মুহূর্তটা সত্যিই অপূর্ব। মনে হলো ইতিহাস যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম থেমস রিভার সাইডে। নদীর ওপারে চোখ পড়ল সেই বিখ্যাত বিশাল চাকা লন্ডন আই। নদীর দিকে তাকালে মনে হয় যেন পুরো শহরটি জলে প্রতিফলিত হয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। এবার আমরা চলেছি লন্ডনের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সেতু ওয়েস্টমিনিস্টার ব্রিজের উদ্দেশ্যে, যা প্রথম নির্মিত হয় 1750 সালে। সে সময়ে এটি লন্ডনের দ্বিতীয় সেতু হিসাবে থেমস নদীর দুই তীরকে সংযুক্ত করত। পুরনো কাঠামোটি সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ায় 1862 সালে বর্তমান সবুজ রঙের লোহার সেতুটি তৈরি করা হয়। ওয়েস্টমিনিস্টার ব্রিজ পেরিয়ে লন্ডন আইয়ের পথে হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্য যেন আরো জীবন্ত হয়ে উঠল। নদীর ওপরে হালকা হাওয়া আর রাস্তার মানুষের ভিড়, সব মিলিয়ে পুরো পরিবেশটা উৎসব মুখর লাগছিল। ব্রিজের মাঝামাঝি দাঁড়িয়ে থেমস নদীর দুই পাশের সৌন্দর্য চোখে পড়তেই মন ভরে গেল। প্রতিটি পদক্ষেপে অনুভব করছিলাম ক্রিসমাস মৌসুমের বিশেষ আবহ, যা লন্ডনকে বছরে একবার একদম অন্যরকম করে তোলে। এবার আমরা পৌঁছে গেছি লন্ডন আইয়ের সামনে। লন্ডন আই শুধু একটি পর্যটন আকর্ষণ নয়, এটি আধুনিক লন্ডনের প্রতীক। 2000 সালে নতুন মিলেনিয়াম উদযাপনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই বিশাল অবজারভেশন হুইলটি, তাই অনেকে একে মিলেনিয়াম হুইল নামেও চেনে। নির্মাণের সময় এটি বিশ্বের সর্বোচ্চ ফেরিস হুইল ছিল, যা সেই সময়ের প্রকৌশল জগতের এক বিস্ময় হিসাবে বিবেচিত হয়। সম্পূর্ণ কাঠামোটি নদীর কিনারে শুয়ে থাকা অবস্থায় তৈরি করা হয়েছিল। এরপর ধীরে ধীরে করে স্থাপন করা হয়, যা এক অত্যন্ত জটিল প্রক্রিয়া ছিল। লন্ডন আইয়ের উপরে উঠলে দেখা যায় ওয়েস্টমিনিস্টার, বিগ বেন, টাওয়ার ব্রিজ, সেন্ট পলস ক্যাথিড্রাল সহ শহরের অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। এই এলাকাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আলো, সাজসজ্জা আর উৎসবের ঘন পরিবেশ। মনে হচ্ছিল যেন পুরো শহরটাই উৎসবের জন্য অপেক্ষা করছে। চলার পথে আমরা দেখতে পেলাম সুন্দর প্যাডিংটন বিয়ারের আঁকা ছবি তোলার জন্য আদর্শ জায়গা এটি। শিশুদের খুব ভালো লাগবে আর বড়দের মনে করিয়ে দেবে শৈশবের গল্প। লন্ডনের ক্রিসমাস উদযাপন এক অনন্য ঐতিহ্য, যার শিকড় ছড়িয়ে আছে বহু শতাব্দী পেছনে। মধ্যযুগ থেকে ইংল্যান্ডে ডিসেম্বর মাসকে উৎসব, পারিবারিক সময় আর আলোর মাস হিসাবে গুরুত্ব দেওয়া হতো। তবে আধুনিক লন্ডনে ক্রিসমাসের রূপ তৈরি হতে শুরু করে ভিক্টোরিয়ান যুগে, বিশেষ করে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্টের উদ্যোগে। তারা 1840-এর দশকে জার্মান ক্রিসমাস ট্রি যুক্তরাজ্যে জনপ্রিয় করে তোলেন।
যা আজ লন্ডনের প্রতিটি বাড়ি, রাস্তা ও মার্কেটের অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। লন্ডনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর উৎসব মুখর স্ট্রিট লাইটস। এই আলো দেখার জন্য প্রতি বছর লাখো লাখো মানুষ লন্ডনে আসে। ডিসেম্বর মাস শুরু হলে শহর জুড়ে খুলতে থাকে বড় বড় ক্রিসমাস মার্কেটগুলো। ক্রিসমাস লন্ডনের কাছে শুধুই একটি উৎসব নয়, এটি মানুষের অনুভূতি, স্মৃতি আর পরিবারকে সময় দেওয়ার মুহূর্ত। ঠান্ডা আবহাওয়ার মাঝেও রাস্তার প্রতিটি হাসি, প্রতিটি আলো আর প্রতিটি সুরে শহরটিকে উষ্ণ করে তোলে। ক্রিসমাসে লন্ডন যেন জেগে ওঠে নতুন রূপে, ইতিহাস আর আধুনিকতার এক সুন্দর সংমিশ্রণে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম হঠাৎ একটি ক্রিসমাস মার্কেটে। এখানে পাওয়া গেল সেই চেনা গরম খাবারের গন্ধ। প্রথমেই নজর পড়ল গরম মোমোর দিকে। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও গরম মোমোর স্বাদ সত্যি অতুলনীয়, তাই নিয়ে নিলাম এক বাস্ক। সুস্বাদু, গরম আর মন ভরানো। রাত্রিরের আলোয় টেমস নদী এক আলাদা রূপ ধারণ করে। ব্রিজগুলোর আলো, প্রতিফলন, চলমান বোট সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ। বিশেষ করে শীতের রাতে লন্ডন সত্যিই এক মায়াবী শহরের মতো লাগে। এই বছর টেমসের ধারে নতুন একটি ক্রিসমাস মার্কেট বসেছে। মার্কেটের ভেতরে ঢুকতেই চোখে পড়ল একদম মাঝখানে দাঁড়িয়ে থাকা সুন্দর একটি ক্রিসমাস ট্রির দিকে। রঙিন আলো, ঝিকিমিকি সাজসজ্জা আর চারপাশের উৎসব মুখর পরিবেশ পুরো জায়গাটিকে আরো জীবন্ত করে তুলেছিল। আমরা পৌঁছে গেলাম আমার ভীষণ প্রিয় একটি জায়গায়। এখানে সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি নদীর একেবারে কাছে যাওয়া যায়। জলের কাছে গিয়ে হাত ডুবিয়েও দেওয়া যায়। ভাটা থাকলে বেশ নিচ পর্যন্ত নামা যায়। আজ ভাটার সময় ছিল, তাই আরো সুন্দর লাগছিল। রাতের লন্ডন এমন এক জাদুর শহর যা যতবারই দেখেন ততবারই নতুন মনে হয়। দিনের ব্যস্ততা মিলিয়ে গেলে শহরটা যেন নিজের আসল সৌন্দর্য খুলে ধরে। রাস্তার দুই পাশে ঝুলে থাকা আলো নদীর উপর প্রতিফলিত হয়ে আর আইকনিক স্থাপনগুলোর জলজলে স্বাদ, সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে অপূর্ব। বিশেষ করে টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে লন্ডনের আলো দেখা মানেই এক ভিন্ন অনুভূতি। শীতকালের কনকনে ঠান্ডা হাওয়া, হালকা শব্দ আর মানুষের শান্ত হাঁটা চলা পুরো শহরটাকে আরো প্রাণবন্ত করে তোলে। রাত্রির লন্ডন আপনাকে শুধু সৌন্দর্য দেখায় না, মনকেও শান্ত করে দেয়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি লন্ডনে সাউথ ব্যাংকের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক দ্য অ্যাঙ্কার পাবের সামনে, যার শিকড় ১৬০০ শতাব্দীর দিকে পৌঁছে যায়। টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই পাবটি একসময় নাবিক, নাট্যকার ও ব্যবসায়ীদের নিয়মিত আড্ডাস্থল ছিল। বলা হয়ে থাকে শেক্সপিয়ারের সঙ্গে যুক্ত নাটকীয় জগতের অনেকেই এখানে বসে গল্প। এত দীর্ঘ ইতিহাসের জায়গায় দাঁড়িয়ে সময়ের ছাপ এখনো স্পষ্টভাবে অনুভব করা যায়। রাতে এই জায়গাটি আরো বেশি জীবন্ত হয়ে ওঠে।
পাপড়ির সামনে দাঁড়ালে মনে হয় যেন একসঙ্গে অতীত ও বর্তমান ঘুরে বেড়াচ্ছে। চারপাশে ক্রিসমাসের সাজ, মানুষজনের হাসি আর নদীর কনকনে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে পরিবেশটাকে করে তোলে অত্যন্ত মনোরম। পাব থেকে একটু এগোতেই দেখা মিলল দ্য গ্রেট হলের সামনে। এই স্থাপনাটির ইতিহাস মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত। সময়ের সঙ্গে সঙ্গে এটা লন্ডনের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। রাতের আলোয় আরো সুন্দর লাগছিল দেখতে এটি। টেমস নদীর পাড়ে ক্রিসমাস উদযাপনের আলাদা ইতিহাস আছে। এখানে আলোর প্রতিফলন নদীতে পড়ে এমন এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে যেন শহর আর নদী উভয়ই উৎসবের সাজে সেজে ওঠে। লন্ডন আই, টাওয়ার ব্রিজ, সেন্ট পলস এইসব আইকনিক স্থাপনাগুলো ক্রিসমাস ইলুমিনেশনে নতুন রূপ নেয়। দীর্ঘ হাঁটার পর আমরা এসে পৌঁছালাম লন্ডন ব্রিজ সিটির সামনে। জায়গাটা সবসময় সুন্দর, কিন্তু শীতের সময় এখানে এসে মনে হয় যেন পুরো শহরটাই উৎসবের পোশাকে সেজেছে। টেমস নদীর ঠান্ডা হাওয়া নাকে এসে লাগছিল। দূর থেকে কয়েকটা ক্যারল সুর ভেসে আসছিল। উৎসবের মৌসুম মানে এই জায়গাটা নতুন প্রাণ পায়। প্রবেশ করতে প্রথমেই চোখে পড়ল অপূর্ব সুন্দর একটি ক্রিসমাস ট্রি। আলোর ঝলক, রঙিন সজ্জা আর চারপাশে ব্যস্ত ভিড়। মনে হচ্ছিল উৎসবের হৃদয় যেন ঠিক এই জায়গাটাই। বড় বড় রঙিন বল আর আকর্ষণীয় ফেরি লাইটস দিয়ে সাজানো গাছটি সত্যি মন কেড়ে নিল। মানুষজন থেমে ফটো তুলছিল, হাসছিল, বাচ্চারা খুশিতে মেতে উঠেছিল। ক্রিসমাস ট্রিটির পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এগিয়ে গেলাম টাওয়ার ব্রিজ ক্রিসমাস মার্কেটের দিকে। যারা নতুন তাদের কাছে খুব বেশি পরিচিত না হলেও এর অবস্থানের জন্য এটি খুব জনপ্রিয়। টাওয়ার ব্রিজের ঠিক পাশেই এই মার্কেটটি বসে। ইতিহাস, নদী আর উৎসব সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। এই এলাকাটি বিগত অনেক বছর ধরে শীতকালীন মার্কেটের জন্য ব্যবহৃত হয়। 19 শতাব্দীতে লন্ডনে বড় বড় শীতকালীন বাজার বসত, যেখানে নাবিক থেকে শুরু করে ব্যবসায়ীরা তাদের তৈরি পণ্য বিক্রি করতেন। সেই ঐতিহ্যই আধুনিক রূপে ফিরে এসেছে এই ক্রিসমাস মার্কেটে। চোখে পড়বে সারি সারি কাঠের কটেজ স্টাইলের দোকান। প্রত্যেকটা দোকানের সামনে ছোট ছোট সাজানো লাইট আর ক্রিসমাস ডেকোরেশন। আমরা এক দোকান থেকে আর এক দোকান ঘুরে দেখতে লাগলাম। মার্কেটটির একদম শেষে ছিল আরেকটি সুন্দর ক্রিসমাস ট্রি। নদীর ঠিক পাশে দাঁড়িয়ে থাকা গাছটি আলোয় জ্বলজ্বল করছিল। ছবির মতো সুন্দর, চোখ ফেরানো যায় না। গাছের পেছনে দেখা যাচ্ছিল টাওয়ার ব্রিজের আইকনিক নীল আলো। মনে হচ্ছিল পুরো দৃশ্যটা যেন কোনো সিনেমার শট। গাছটি থেকে একটু এগিয়ে টাওয়ার ব্রিজের আসল দৃশ্য সামনে ধরা পড়ল। বিশাল সেতুটি আলোয় ঝলমল করছিল। টাওয়ার ব্রিজই সব সময় সুন্দর, কিন্তু শীতের রাতে এটি আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। নদীর উপরে আলোর প্রতিফলন, সেতুর দুই টাওয়ারের আলোকসজ্জা আর পাশ দিয়ে ধীরে বয়ে চলা বোট, সব মিলিয়ে এমন এক দৃশ্য তৈরি হয়েছিল যা কথায় বোঝানো কঠিন। আমরা কিছুক্ষণ থেমে সেই দৃশ্য উপভোগ করলাম। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে কিছু মুহূর্তের জন্য। এসব মুহূর্তই সত্যি বিশেষ। প্রতিবার এমন জায়গায় এলে মনে হয় নতুন কিছু আবিষ্কার করলাম।
যদিও জায়গাটা পরিচিত। খুব ঠান্ডা লাগছিল বলে আমরা আবার নিলাম গরম গরম চুরোস। এটা যে কতটা সুস্বাদু বলার ভাষা নেই। ঠান্ডার মধ্যেও এমন গরম খাবার সত্যি অনেক আনন্দ দেয়। অনেকটা সময় নদীর পাশে কাটিয়ে সুন্দর সব দৃশ্য দেখে নানা মজার খাবার খেয়ে অবশেষে এবার বাড়ি ফেরার সময় লন্ডনের রাত আবারও মন ভরিয়ে দিল। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর উৎসবের আনন্দ উপভোগ করবেন।